লালন মেলা। এখানে মিশে আছে লোকসঙ্গীত, ভাবদর্শন আর বাউল জীবনের অসীম ভালোবাসা। হাজারো ভক্ত শিষ্য একত্রিত হয় গুরু লালনের স্মরণে, সুর আর সাধনায়। চলুন ডুবে যাই লালনের ভাবজগতে, খুঁজে দেখি মানবতার সেই অনন্ত সুর। সকাল 7টার ট্রেনে খুলনা থেকে রূপসা এক্সপ্রেস ধরে রওনা হলাম কুষ্টিয়া পোড়াদাহ জংশনের উদ্দেশ্যে। ট্রেনে বসে দেখতে থাকলাম দিগন্ত জোড়া ফসলের মাঠ আর গ্রামীণ জনপদ। প্রায় 4 ঘন্টা পরে পৌঁছে গেলাম পোড়াদাহ জংশনে। এখান থেকে ইজি বাইকে রওনা হলাম লালন মেলার উদ্দেশ্যে। স্বাগত জানাই আপনাদেরকে কুষ্টিয়ার সেই মাটির উৎসবে, যেখানে মানুষের ধর্ম একটাই, মানবতা। এটাই লালন মেলা, ফকির লালন শাহের স্মৃতি বিজড়িত এক মহামিলন মেলা, যা আজও বহন করে আমাদের লোক সংস্কৃতি, ভাবজগৎ আর আত্মচেতনার চিরন্তন সুর। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার সেউড়ে আয়োজন করা হয় এই মহা উৎসবের। হাজারো বাউল, সাধক, গবেষক আর সাধারণ মানুষ একত্রিত হয় লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, যাকে সবাই বলে লালন উৎসব বা লালন মেলা। লালন ছিলেন এক অনন্য মানবতাবাদী সাধক। তিনি ধর্ম, বর্ণ, জাতি সব ভেদাভেদ ভুলে মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তার দর্শনে ছিল এক গভীর প্রশ্ন, মানুষ ভজলে সোনার মানুষ হবিরে। এই দর্শনই হলো লালনের মূল প্রেরণা। লালন মেলার মূল আকর্ষণ হলো বাউল সঙ্গীতের আসর। রাতভর চলে গানের প্রতিযোগিতা, সাধক শিষ্যদের ভাবসঙ্গীত, দেহতত্ত্বের ব্যাখ্যা আর মানবতাবাদের আলোচনা। বাউলরা বলে, গান শুধু বিনোদন নয়, এটা আত্মার সাধনা, ঈশ্বরের সন্ধান। এই মেলায় অংশ নিতে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল ও দর্শনার্থীরা। তাদের পোশাকে, কথায়, আচরণে ফুটে ওঠে এক নিস্তব্ধ, সহজ ও নির্ভয় জীবন দর্শন। এখানে কোনো বিলাস নেই, আছে শুধু আত্মার শান্তি খোঁজার যাত্রা। লালন মেলা শুধু গানের উৎসব নয়, এটি গ্রামীণ জীবনের এক অনন্য সংস্কৃতির মিলন মেলা। এখানে পাওয়া যায় দেশীয় হস্তশিল্প, লোকশিল্প, ঐতিহ্যবাহী খাবার আর মাটির তৈরি সামগ্রী। পুরো এলাকা যেন এক আনন্দভূমি, যেখানে প্রত্যেকে খুঁজে পায় গ্রামের সেই চিরচেনা উষ্ণতা। লালন মেলার এই পরিবেশ আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম নয়, জাত নয়, মানুষই সব থেকে বড় পরিচয়। লালনের শিক্ষায় আজও জাগ্রত থাকে সমতা, সহানুভূতি আর ভালোবাসার বার্তা।